জাকাত ফরজ হয়েছে কিন্তু জাকাত দিচ্ছে না, এদের ব্যাপারে কোরআন হাদিস কি বলে? ওয়াল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে নবী শুনেন, যাদের ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, স্বর্ণ আছে, রূপা আছে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, বছর শেষে জাকাত হিসাবে আল্লাহ রাস্তায় আদায় করে না, আপনি তাদেরকে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আমি আল্লাহর কঠিন শাস্তির একটা দুঃসংবাদ দিন। কঠিন শাস্তি। তো কঠিন শাস্তি কি? কঠিন শাস্তি কি? কোরআনে কঠিন শাস্তির কথা বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন শাস্তি বুঝাই দিছে। কি বলছেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাহুল্লাহু মালা ফালাম ইউআদ্দি যাকাতুহু মুথিলা লাহু মালুহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতানি ইউতাবিকুহু ইয়াওমাল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, যাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিছে, দেওয়ার পরে সে কি করছে? বছর ফুরার পরে কিংবা যখন জাকাত দেওয়ার দরকার তখন সে জাকাত দেয় নাই, জাকাত দেয় নাই। 80 বছর 70 বছর হায়াত পাইছে, কোনো বছরও জাকাত দেয় নাই। কেন জাকাত দেয় না? ওনার প্ল্যান বড়। প্রথম বছর প্ল্যান ছিল 1 কোটির, দ্বিতীয় বছর প্ল্যান 2 কোটি, কেমন এরকম বাড়তে বাড়তে যখন ওনার বয়স 70-80 বছর হয়ে গেছে তখন প্ল্যানটা 100 কোটি 200 কোটির ব্যবসা দাঁড়িয়েছে। ওই জাকাত দেওয়ার কথা ভুলে গেছে। জাকাত দিলে তো টার্গেট ফুল নয়, 200 কোটি নফুরার, 100 কোটি নফুরার। আল্লাহ রসুল বলেন, যারা এই যে সম্পদের জাকাত দিবে না, কাল কিয়ামতের দিন এই সম্পদগুলোকে একটা বিষধর সাপে পরিণত করা হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। বলে আমাদের ব্যাপারে বলছে, আপনার ব্যাপার বলছে, ইয়ে হন গ্যারাম বন্ধু হন পরিচিত মানুষের ব্যাপারে হইতে না হতাই, এটা আরব ব্যাপার হইতে যদি আরব জাকাত ন দিতে হয়। যদি আমরা যদি জাকাত না দিই, আমাদের জাকাতের সম্পদগুলোকে কিয়ামত দিবসে বিষধর সাপ, এমন সাপটার মধ্যে এত বেশি বিষ হবে যে সাপের মাথা থেকে চুলগুলো উঠে যাবে। আমাদের অনেক সময় হয় না, টাক বিশিষ্ট মাথার মধ্যে কি নাই, চুল নাই, টাক হয়ে গেছে। বলছে ওই সাপ কোনটা? আমাদের সম্পদকে সাপ বানানো হবে। সাপের মাথাটা রাগের কারণে এই সাপটা এত বেশি বিষধর, এত বেশি রাগী হবে, ওই সাপের মাথার উপর কোনো চুল থাকবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। অতঃপর এই সাপটাকে যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে জাকাত আদায় করল না, তার গলার মধ্যে এভাবে ঝুলিয়ে দেওয়া হবে, ঝুলিয়ে দেওয়া পর ওই সাপ বলবে, আনা কানজুক আনা মালুক, আমি তোমার সম্পদ, আমি তোমার গুপ্ত সম্পদ, আমি তোমার মাল, যেই মালের জাকাত তুমি দুনিয়াতে আদায় করলা না, আমি তোমার মাল। এ কথা বলো বলে চোয়ালের দোনো ফাঁসে, মুখের দোনো ফাঁসে এই সাপে দংশন করতেই থাকবে। নাউজুবিল্লাহ বলে। এগুলা কিচ্ছা নয়, এগুলা বানানো গল্প নয়, এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, হাদিসের কথা। সেজন্য সম্মানিত হাজিরিন, জাকাত কম দিব না। দেখা যাচ্ছে আপনি আপনার সম্পদের হিসাব করতে পারতেছেন না, বা আপনি সম্পদের মধ্যে একটু 19-20 একটু বাড়াই দিবেন। আপনি 1 লাখ টাকা জাকাত দিচ্ছেন, আর 10,000 টাকা বাড়াই দিন, অসুবিধা নাই তো। 10,000 টাকার মধ্যে কত আসে? 250 বাড়াই দিব, কমাই দিব না। তাহলে সুতরাং জাকাত এটা ফরজ, এটা নামাজের মতো, রোজার মতো, হজের মতো জাকাত এটা ফরজ, ও বিষয় দিতে হবে। এই বিষয়ে 2-1টা মশলা বলি। প্রথম কথা হচ্ছে, হুজুর জাকাত কে দিবি? বিষয়টা একটু মনোযোগ সহকারে শুনবেন। আমরা প্রতি বছর বলে থাকি, তারপরে এগুলা আলোচনা থাকার দরকার। আমাদের প্রত্যেকের জানা উচিত, যেহেতু আমরা জাকাত দিচ্ছি, তা আমি যদি না জানি এগুলা কোনো কাজ হবে? জাকাত দিচ্ছি, জাকাতের সিস্টেম জানি না, কিংবা আমার উপর জাকাত ফরজ হয়ে গেছে আমি জানি না। জাকাত ফরজ হবে, জাকাতের 2টা নিসাব, স্বর্ণ রূপা। আরও কয়েকটা জিনিস আসে নগদ টাকা, স্বর্ণ নাই, রূপা নাই, নগদ টাকা আছে। মানে জাকাত ওয়াজিব হবে কয়েকটা জিনিসের মধ্যে। 1 নম্বর হচ্ছে স্বর্ণ, 2 নম্বর রূপা, 3 নম্বর নগদ টাকা, 4 নম্বর ব্যবসায়িক মাল, টাকা যেগুলো আছেন এগুলো আপনি ব্যবসার মধ্যে কাটায় ফেলছেন। 5 নম্বর হচ্ছে গৃহপালিত পশু, ওই যে ছাগল, গরু। প্রত্যেকের আলাদা আলাদা জাকাত আছে, আমি একটা বলার চেষ্টা করি। প্রথম হচ্ছে স্বর্ণ রূপা এবং নগদ টাকা। স্বর্ণ রূপা নগদ টাকার ক্ষেত্রে জাকাত কি? মানে জাকাত কার উপর ওয়াজিব? যদি স্বর্ণের হিসাব করি,
যদি স্বর্ণর হিসাব করি, স্বর্ণর নিসাব হচ্ছে 7.5 ভরি, 7.5 ভরি। কোনো মায়ের কাছে, কোনো মেয়ে লোকের কাছে 7.5 ভরি স্বর্ণ আছে, মানে কমসে কম 7.5 ভরি, এর বেশি তো আছে। 7.5 ভরি স্বর্ণ আছে, 2.5% হিসাব করে জাকাত দিয়ে ফেলতে হবে। 7.5 ভরি, 7.5 ভরি কম হলে জাকাত দিতে হবে না। 5 ভরি আছে, 6 ভরি আছে, জাকাত দিতে হবে না। তাহলে 7.5 ভরির উপরে 8 ভরি, 9 ভরি, 10 ভরি, এমনও মানুষ আছে না 100 ভরি স্বর্ণ আছে, 200 ভরি স্বর্ণ আছে, যাদের আছে তারা এরকম আছে। তাহলে 7.5 ভরি স্বর্ণ যার আছে তাকে 2.5% হিসাব করে জাকাত দিয়ে ফেলতে হবে। এটা গেল স্বর্ণের কথা। 2 নম্বর হচ্ছে রূপার কথা। রূপা যেহেতু আমাদের দেশে প্রচলন নাই, সেই হিসাবে মশলাটা জেনে নিই। রূপা প্রচলন নাই, আগে রূপা প্রচলন ছিল, কিন্তু এখন টাকার প্রচলন আছে। আমরা যে এখন টাকা দিয়ে লেনদেন করি, আগে মানুষ লেনদেন করতো রূপা দিয়ে, স্বর্ণ মুদ্রা দিয়ে। এখন